স্বীকার করা, স্বীকারোক্তি দেওয়া। আপনাকে স্বীকার করতে হবে, সবকিছু মেনে নিতে হবে। তিনটা জিনিস একই সাথে আপনার মধ্যে থাকতে হবে: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর কাজে কর্মে সেটা বাস্তবায়ন করা। আপনি নামাজ পড়বেন, আপনি ইমানদার, সেটা আপনার নামাজের মাধ্যমে প্রমাণ হবে। হাদিস বলতেছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফের এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। হাদিস বলতেছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ইমানদার। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে ব্যক্তি সালাত আদায় করে সে আল্লাহর বান্দা। ওয়া বাইনাল কুফরি, যে আল্লাহ যে সালাত আদায় করে সে কাফের। স্পষ্ট সহিহ হাদিস। দেখেন সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ইমানদার। আপনি কালেমা পড়ছেন, আপনি বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করে, এই দুইটা থাকলে হবে না। অবশ্যই আপনাকে 3 নাম্বারটা আপনাকে মানতে হবে, আর সেটা হচ্ছে কাজে কর্মে বাস্তবায়ন করা। রমজান মাস আসলে আপনাকে রোজা রাখতে হবে, আপনার ধান যখন সিজন আসতেছে আপনাকে ওষুধ দিতে হবে, আপনাকে যাকাত দিতে হবে, আপনার অর্থ থাকলে আপনাকে হজ করতে হবে, আপনার মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। খালি জুম্মার দিনে নামাজ পড়লাম না, জুম্মার দিন নামাজ পড়লে হবে না। আপনি সপ্তাহে খালি একদিন খায় দেখেন, আপনি বাঁচেন নাকি? আপনাকে দিনে 3 টাইম খাইতে হয়। দিনে 3 টাইম আপনি ভাত খান, আবার সকালবেলা নাস্তা খাচ্ছেন, আবার বিকালবেলা নাস্তা খাচ্ছেন, দিনটাতে 6-7 বার খান আপনি শরীরকে বাঁচানোর জন্য। আপনি চিন্তা করেন, আপনার শরীর সুস্থ রাখার জন্য দিনে 5 বার 6 বার 7 বার কেউ খাচ্ছে, আবার কেউ খাইতে আছে। তাহলে দেখেন আপনার এই দুনিয়ার শরীরকে বাঁচানোর জন্য আপনি যদি দিনে 5-6 বার খাইতে পারেন, তাহলে আপনার পরকালের জীবনকে আপনার সুন্দর করার জন্য, বাঁচার জন্য আপনাকে অবশ্যই আপনাকে দিনে 5 বার আপনাকে সালাত আদায় করতে হবে। সপ্তাহে 1 বার সালাত আদায় করলে হবে না। জুম্মার দিন নামাজ পড়লাম আর আমি মুসলমান হয়ে গেলাম না। তাহলে আপনি খালি জুম্মার দিনে খান, দিনে সপ্তাহে 1 বার খালি খাবেন, দেখেন আপনার কি অবস্থা হয়। সম্মানিত উপস্থিতি, তো রূহ হচ্ছে এরকম, রূহের খোরাক হচ্ছে কি ইবাদত। যেরকম মানুষ যদি না খায় থাকে স্বাস্থ্য শুকায় যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক সেরকম রূহ, আপনার রূহের খাদ্য কি ইবাদত বন্দেগী। আপনি জিকির করবেন, আপনার ঈমান তাজা হবে। কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঈমান তাজা হবে। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার ঈমান মজবুত হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে করে আপনাকে ইবাদত বন্দেগী করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মুমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই 3টা জিনিস একসাথে সকলের মধ্যে থাকতে হবে, তাহলে সেই ব্যক্তি হবে ঈমানদার। তার ঈমানের আরো মনে করেন যে তাওহীদের কয়টা প্রকার রয়েছে। তাওহীদে রুবুবিয়্যাহ, রব হিসেবে